লাস্ট ক্লাসে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল আমাদের, অ্যান্ড আজকে থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। এটা বলেছিলাম যে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। B2B, B2C, D2C, এখানে তিনটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যখন কাজ করব প্র্যাকটিক্যালি, তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি আমরা জানতে পারবো। আর যদি আমি সংক্ষেপে বলি যে B2B মানে হচ্ছে একটা বিজনেস টু বিজনেস। ধরে নিতে পারেন, যদি আমরা এখন কম্পেয়ার করি যে একটা ওকে, এখানে সার্চ করা আছে প্লাম্বার কোম্পানি। সো প্লাম্বার বিষয়টা সম্পর্কে আমাদের দেশে হয়তো খুব বেশি আমাদের আইডিয়া নেই, ধারণা নেই, বাট আমরা যারা বুঝি জানি বাইরের দেশে এই ধরনের কাজের ব্যাপক চাহিদা আছে। বিশেষ করে অনেক কোম্পানি আছে, বিশেষ করে USA, UK এই কান্ট্রিগুলোতে, কারণ শীত প্রধান দেশে তাদের এই ধরনের রিপেয়ারের কাজগুলো বেশি করতে হয়। তো এখন যখন আমরা B2B নিয়ে চিন্তাভাবনা করি, তখন হচ্ছে নর্মালি হচ্ছে এই যে কোম্পানিগুলো আসে সার্চ করলে গুগল থেকে অথবা লিঙ্কডইন থেকে, যে কোনোভাবেই ধরে নিন এখানে একটা কোম্পানি আছে, এই যে এখানে প্লাম্বার সাপ্লাই কোম্পানি। তো এই প্লাম্বার সাপ্লাই কোম্পানি এটা একটা বিজনেস, ওকে। সো এই বিজনেসের যে মালিক আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের যে মালিক বা এই প্রতিষ্ঠানের যে মালিক আছে, এই মালিক এর সাথে সাথে আরও অনেক টপ লেভেলের পার্সন থাকে যাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হয়। এটা হচ্ছে B2B, মানে সিম্পলি হচ্ছে একটা বিজনেসের যারা হচ্ছে ম্যানেজ করে, মেনটেন করে, যারা টপ পজিশন হোল্ড করে থাকে, বিশেষ করে যারা ডিসিশন মেক করে থাকে। যেমন এই কোম্পানির যদি একজন ট্রাক ড্রাইভার থাকে, উনি কিন্তু আমাদের টার্গেটেড না। হ্যাঁ, কারণটা হচ্ছে উনি কিন্তু এই কোম্পানির ডিসিশন মেক করে না। ডিসিশন মেক করে তারাই যারা হচ্ছে টপ পজিশনে থাকে, ঠিক আছে, যারা CEO থাকে, CFO থাকে, CMO থাকে, COO থাকে, এই ধরনের যারা থাকে, যারা ফাউন্ডার থাকে, ওনার থাকে, এই ধরনের ডিরেক্টর আছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তার মানে একটা B2B ব্যাপারটা হচ্ছে যে যে কোনো একটা বিজনেসের যারা ডিসিশন মেক করে থাকে তাদের তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে বের করে দেওয়াটাই হচ্ছে B2B। আচ্ছা, এরপরে যদি B2C নিয়ে কথা বলি, এখন আমি এটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে এই কোম্পানিটা, আমি যদি এটা ওপেন করি ওয়েবসাইটটা, যে এই বিজনেস, এটা একটা বিজনেস, তাদের অবশ্যই এখানে বিজনেস আছে। লেটস চেক দেয়ার ওয়েবসাইট, যে তারা আসলে কি করে ওখানে। তো আমি ধরে নিচ্ছি যে তাদের কিছু কাস্টমার আছে এই ওয়েবসাইটে, যারা তাদের যে বিজনেস আছে অবশ্যই কাস্টমার আছে, কারণ একটা ওয়েবসাইট প্রোডাক্ট সেলিং হয়, আবার বিভিন্ন ইনফরমেশন রিলেটেড হয়। সো এই যে তাদের যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে, অবশ্যই তাদের কাস্টমার আছে এবং তাদের কাস্টমার দরকার হয়। তাদের যেহেতু এখানে প্রোডাক্ট আছে, বিভিন্ন সার্ভিস থাকে এখানে, অবশ্যই সার্ভিস আছে, সাথে সাথে তারা প্রোডাক্ট সেল করে থাকে। সো এইখানে যে যারা কাস্টমার যারা আছে তারা কারা, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। সাপোজ এখন আমার তো প্লাম্বার কোনো প্রোডাক্ট দরকার নেই, আপনারও দরকার নাই, বা এই ধরনের ব্যাপারগুলো কার দরকার হবে এটা তো আমরা জানি না। আমরা বলতে পারি না যে কার দরকার হবে, এই ধরনের প্রোডাক্ট কে পারচেস করবে বলেন। এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই যে এগুলো আসলে কে পারচেস করবে? এই রিলেটেড যারা বিজনেস করে বা এই রিলেটেড যারা কাজ করে থাকে, বা যার অ্যাকচুয়ালি দরকার এই বিষয়গুলো, তার দরকার। তো এইটা কিন্তু আমরা যারা কাজ করি লিড জেনারেশনের, আমরা কিন্তু এটা নর্মাল যে আমরা যে কাজগুলো করে থাকি সার্চের মাধ্যমে বা বিভিন্ন টুলসের মাধ্যমে, আমরা কিন্তু তাদের কাস্টমার কিন্তু বের করতে পারি না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তার মানে এই প্রতিষ্ঠানের যে যারা ডিসিশন মেকার আছে, আমরা তাদেরকে বের করতে পারি, বা এটা আমাদের পসিবল, কাজ করা সম্ভব। দ্যাটস কল্ড হচ্ছে B2B। আর B2C মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যারা কাস্টমার হবে, ইন ফিউচার হবে বা রানিং আছে, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা, মানে একদম বিজনেস টু কাস্টমার বা কনজিউমার যেটা বলা হয়। সো এই কাজটা নর্মালি কিন্তু আমরা ওয়েবসাইট বা বিভিন্ন টুলসের মাধ্যমে কিন্তু জেনারেট করতে পারি না, কারণ একজন মানুষের আসলেই তার কি দরকার, কি নিড, তার আসলে কি এখন মানে রেফ্রিজারেটর দরকার, না আইফোন দরকার, কি দরকার এটা তো আমরা জানি না, কি প্লাম্বারের এই প্রোডাক্ট দরকার এটা আমরা জানি না। সো এই কাজটা মূলত যারা করে থাকে, এই B2C যে কাজটা মূলত যারা করে থাকে, তারা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এই লিডগুলো কালেক্ট করে থাকে। এটা হচ্ছে ডিফারেন্ট। এটার জন্য আপনাকে গুগল অ্যাডস শিখতে হবে, অথবা ফেসবুক অ্যাড, অথবা দুটাই আপনি শিখতে পারেন।
এটা হচ্ছে B2Cর এই ব্যাপারটা নিয়ে। তার মানে হচ্ছে এই প্রতিষ্ঠান কোনো একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করবে যে ফেসবুকে বিজ্ঞাপন রান করে দিবে অথবা গুগলের মাধ্যমে। যখন ওই বিজ্ঞাপন যারা দেখবে, যেমন আমরা ফেসবুকে দেখে থাকি, তখন আমরা সেই প্রোডাক্ট নিয়ে যদি ইন্টারেস্টেড হই আমরা সেটা ক্লিক করে দেখি যে কী প্রোডাক্ট আমার দরকার হলে আমি অর্ডার করি। তো তাহলে এই প্লাম্বার সাপ্লাই কোম্পানি তারা ওই কাজটাই করবে, ডিজিটাল মার্কেটার হায়ার করবে অথবা তাদের নিজস্ব আছে মার্কেটার যারা ওই অ্যাডের মাধ্যমে হচ্ছে তাদের কাস্টমার নিয়ে আসবে। কিন্তু এই কোম্পানির মানে কেউ যদি আমাকে বলে যে আমার এই প্রোডাক্টের সেল দরকার, সাধারণ ধরে নিন এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের সেল দরকার, আমার কাস্টমার দরকার, আমার লিড দরকার, সে আপনাকে বলবে লিড দরকার। তো লিড দরকার তার মানে কিন্তু আমরা কিন্তু কাস্টমার ধরে এনে দিতে পারবো না। তখন সে সকল কাস্টমারদেরকে আমাদেরকে কনভার্ট করতে হয়। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ওই পার্টগুলো জানেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ এই B2C এর কাজ আপনি করতে পারবেন এবং এটা ফাইবারে বেশ ভালো মানের কাজ আছে। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে আমরা কিন্তু আমাদের কোর্সে এটা ব্যাপারটা নাই, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে B2B B2C কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার। আচ্ছা, D2C হচ্ছে এটা ডিরেক্ট কনজিউমার আর কি। ডিরেক্ট কনজিউমার মানে হচ্ছে যে এই B2C এর কনসেপ্ট এবং D2C এর কনসেপ্টটা অনেকটাই মনে করেন যে সিমিলার, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কোয়ান্টিটি অনেক বেশি নেবেন কোনো প্রোডাক্টের, যেমন আমরা যাকে বলি ডিলারশিপ, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি সাপোজ অল্টনের একটা ডিলারশিপ আপনি নিচ্ছেন, তখন কি হবে, অল্টনের কাছ থেকে আপনি হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনি নিতে পারবেন, বাকি নিতে পারবেন, নগদ নিতে পারবেন, তার সাথে আপনি বিজনেস করতেছেন। ঠিক আছে, আর যখন আপনি একটা শোরুম থেকে, আমাদের দেশে যে শোরুমগুলো আছে বিভিন্ন মোবাইল কোম্পানি বা বিভিন্ন যাই হোক না কেন, সেখানে আপনি সশরীরে অথবা অনলাইনে সেখানে যখন আপনি অর্ডারটা পারচেস করেন, নিজে কিনে আনেন সেখান থেকে অথবা অনলাইনে অর্ডার করেন আপনি, এইটাকে বলা হচ্ছে একদম ডিরেক্ট টু কাস্টমার এই ব্যাপারটা। সো এই ডিরেক্ট টু কাস্টমারও কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি না। ঠিক আছে, তার মানে D2C B2C কনসেপ্টটা আমাদেরকে বোঝার দরকার এই জন্য, কারণ হচ্ছে আমরা এই সব কিছু হচ্ছে লিড জেনারেশনের পার্ট। এখানেও এক একটা কাস্টমার বা এক একটা ক্লায়েন্টের লিড হিসেবে ধরা হয়। ঠিক আছে, বাট আমাদের মেন কাজ হচ্ছে B2B, অর্থাৎ আমরা কোনো প্রোডাক্ট সেল করব না বা কোনো প্রোডাক্ট কারা কিনবে এটাও আমরা ডিসিশন নিব না, আমরা তাদেরকেও বের করব না। আমরা কাজ করব হচ্ছে শুধুমাত্র এই যে প্রতিষ্ঠান যারা আছে, এই প্রতিষ্ঠানের যারা হচ্ছে ডিসিশন মেকার আছে, আমরা তাদের খুঁজে বের করব। এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে আমাদের B2B এর কাজ। আচ্ছা, তো আমি এখানে আজকের টপিকে আপনাদের সাথে আমি জাস্ট এই বিষয়গুলো নিয়ে এবং কিছু গুগলের কিছু অ্যাডভান্স সার্চ আমি আপনাদেরকে দেখাবো আজকের। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমাদের টুলসের ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা যেহেতু সার্চ নিয়ে আমাদের কাজ করতে হবে, সো আমি আপনাদের গুগল থেকে এখান থেকে দেখানো শুরু করি। তো সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমরা B2B লিড জেনারেশনের একটা ইন্ডাস্ট্রি আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে, এটা হচ্ছে প্লাম্বার কোম্পানি। ধরে নিন যে বায়ার আমাদেরকে এটা দিয়েছে যে আমার কিছু প্লাম্বার কোম্পানি ডিসিশন মেকার দরকার ফ্রম মনে করেন যে সামহেয়ার ইউএসের কোনো একটা জায়গা থেকে। ঠিক আছে, এখন আমরা সাধারণত কিন্তু গুগলে এসে এইভাবে সার্চ করি প্লাম্বার কোম্পানি। আমি কয়েকটা সার্চ আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল গুগল থেকেই শুরু করি। গুগলে সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ইমেজেস, ম্যাপস, নিউজ, ভিডিওস, এইভাবে বিষয়গুলো চলে আসবে। টুলসে যদি আপনি ক্লিক করেন, আমি যখন টুলসে এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এনি টাইম নামে একটা অপশন আছে, তারপর রেজাল্টের এখানে একটা অপশন আছে, তারপরে অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে। আমি অ্যাডভান্স সার্চের এখানে ক্লিক করলাম। আর তার প্রথম জানিয়ে রাখি যে অ্যাডভান্স সার্চটা আমাদের কেন করা জরুরি। এর কারণটা হচ্ছে যে দেখুন, আমরা যে লোকেশনে আছি, আমরা বাংলাদেশের ঢাকা শহর সহ অন্যান্য বিভাগীয় শহর, জেলা শহরে আমরা আছি। আমরা যে আইপি ব্যবহার করি, অর্থাৎ আমরা যে ইন্টারনেট আইপি ব্যবহার করি, সেই আইপি অনুযায়ী গুগল কিন্তু আমাদের সার্চ করে, মানে আমাদের সার্চ রেজাল্ট দেয়। এটা আপনারা সবাই হয়তো জানেন অথবা অনেকে আপনারা এটা বিভিন্ন ভিডিও দেখেছেন বিভিন্ন বিষয়ের উপরে, হয়তো নাও জানতে পারেন। মানে হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন, হ্যাঁ, আপনাকে এক ধরনের রেজাল্ট দেখাবে গুগল। ইন্ডিয়া থেকে যখন একজন সার্চ করবে তাকে এক ধরনের রেজাল্ট দেখাবে। ইভেন আপনি ঢাকার বিভিন্ন লোকেশন থেকেও আপনাকে বিভিন্ন মানে রেজাল্ট দেখাবে, একই জিনিস আপনি সার্চ করবেন। তারপর যদি একজন আমেরিকান হয়, সেই গুগল ব্যবহার করবে, কিন্তু তার যে সার্চের যে রেজাল্ট আর আমার রেজাল্ট সম্পূর্ণ আলাদা হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা কমন একটা সিনারিও আছে, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবার রেজাল্ট কিন্তু সমান হয় না এবং সবাই রেজাল্ট ভালো পায় না।
মানে আমরা যখন গুগল থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করি তখন দেখবেন যে কেউ হচ্ছে খুব ভালো রেজাল্ট মানে এক্সট্রাক্ট করতে পারে, আবার কারোর রেজাল্টগুলো খুব ভালো হয় না। এটা কেন হয়? এটা অনেকে আছে আমরা খুব ভালো চেষ্টা করি তারপরেও হয় না। এর কারণটা হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি আমাদের আইপিতে ওই ধরনের ইনফরমেশনগুলো গুগল আসলে দেয় না। এটা গুগলে বলতে পারেন এক প্রকার রেসিসিজম বা যাই হোক সামথিং লাইক কিছু একটা রকম। কারণটা হচ্ছে আমরা এমন একটা কান্ট্রিতে বসবাস করি গুগলের কাছে আমাদের এই সার্চের ভ্যালুটা খুবই কম, এর দামটা অনেক কম। আশা করি বুঝতে পারছেন। এই জন্য তারা আমাদের ভালো রেজাল্ট দিতে চায় না বা ভালো বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে না। এনিওয়ে, সো এখন আমাদের হাতে কিছু অপশন থাকে গুগল অ্যাডভান্স সার্চে, যেখানে আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমাকে ভালো রেজাল্ট দাও এবং নির্দিষ্ট কিছু কান্ট্রি বেস ধরে যেটা আমার দরকার। তো এই সার্চের যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন অল দিস ওয়ার্ডস, মানে আমি প্লাম্বার কোম্পানি এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি এটা হুবহু এভাবে থাকবে। আর দিস এক্স্যাক্ট ওয়ার্ড অফ অর ফ্রেজ, আমি যদি এখানে কোনো একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ দিই তার মানে সে ওই জিনিসটাই শুধুমাত্র খুঁজবে এখান থেকে। তারপরে এখানে এনি অফ দিস ওয়ার্ড, এখানে এক্সাম্পল সহকারে আছে, এখানে দেখতে পাচ্ছেন। মানে যে কোনো একটা শব্দ যদি আমি দিই তাহলে ওটা সেই করবে। আচ্ছা, এখানে নান অফ দিস, মানে এই ধরনের ওয়ার্ড বাদে সে সার্চ করবে। এখানে একটা নাম্বার রেঞ্জ আছে, এই বিষয়গুলো আছে, এখানে এক্সাম্পল আছে দেখতে পারবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমরা এনি ল্যাঙ্গুয়েজ এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে সার্চ করলাম, সো আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা ছিল, বাট আমরা চেষ্টা করব এখানে যে কান্ট্রি লিড আপনি বের করবেন বা যে কান্ট্রি ইনফরমেশন আপনি বের করবেন ডেফিনেটলি আপনি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। এতে করে যে সুবিধাটা হবে সার্চের রেজাল্টের যে এটা আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এখানে। আচ্ছা, ইউএসএ কোথায় গেল এখানে? ও সরি, এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা ইংলিশ দিচ্ছি। আর রিজিয়নটা আমরা এখানে দিব, রিজিয়নটা আছে এখানে। ওকে, আমরা রিজনটা দিচ্ছি হচ্ছে ইউএসএ। আর একটা বিষয় হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং যে কোনো মার্কেট প্লেসে মোস্ট অফ দ্য যে বায়ার তারা হচ্ছে ফ্রম ইউএসএ। সো অলওয়েজ যে কোনো কাজ করার ক্ষেত্রে সবসময় ইউএসএ রেজাল্টগুলো আমাদেরকে প্রিফার করতে হবে, কারণ হচ্ছে বায়ার আসবে ইউএসএ থেকে। আমরা ল্যাঙ্গুয়েজ দিয়েছি, রিজিয়ন দিয়েছি, লাস্ট আপডেটটা এখানে আমরা দিতে পারি নাও দিতে পারি। এটা দিলে যেটা হবে আপনি অনেক পুরাতন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো বাদ পড়ে যাবে। নতুন যে ওয়েবসাইটগুলো তারা নিয়ে কাজ করতেছে বা তারা আপডেট করছে ওয়েবসাইটের ভিতরে সামথিং কিছু একটা আপডেট করছে, চেঞ্জ করছে, ওইটা আসবে। কিন্তু আমাদের ওটা দরকার নেই এখানে। সাইট আর ডোমেইন আমাদের এটা দরকার নেই। ডোমেইনটা আমরা সবাই জানি, আমাদের যে .com থাকে, .gov, .org, .edu, যেমন আমাদের পাওয়ারফুল ডিটেলসের .com। আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের দরকার নেই। আর টার্মস অ্যাপিয়ারিং দরকার নেই। এখানে ফাইল টাইপটা এটা আমি পরে দেখাচ্ছি, অ্যাজ ইট ইজ এটা থাকবে। এটা আমরা জাস্ট এখানে এখন অ্যাডভান্স সার্চে ক্লিক করে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে দেওয়ার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাবো কিছু একটা চেঞ্জেস এখানে আসছে। ঠিক আছে, কিছু একটা চেঞ্জেস এখানে আসছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আসার পর এই যে রেজাল্টগুলো আছে এই রেজাল্টগুলো আমরা এখান থেকে দেখব ওয়ান বাই ওয়ান। রেজাল্ট যে কোম্পানিগুলো এখানে আসবে, অধিকাংশ সময় এখানে কোম্পানিগুলো আসবে। এখানে যত কোম্পানি এখানে আসে আমরা এটা সার্চ করে দেখব, এবং অনেক সময় ডুপ্লিকেট থাকবে, ইটস ওকে, বাট মোস্ট অফ টাইম আমরা দেখব যে এখানে নিউ যে কোম্পানিগুলো আসছে। সো আমি জাস্ট এখানে একটা সার্চ আমি করেছি প্লাম্বার দিয়ে, আপনি আপনার মতো করে এখানে সার্চ করবেন যখন যে বায়ার যে রিকোয়ারমেন্টস দিবে যেটা দিয়ে দিবে আপনাদেরকে। গুগলে সাধারণত যে রেজাল্টগুলো পায় এখানে ম্যাক্সিমাম সময় ওয়েবসাইটগুলো এই বিষয়গুলো থাকে, বাট আপনি এমন কিছু খুঁজছেন যেটা কিনা আপনার যে কোনো একটা কাজে আপনি সেটা ব্যবহার করবেন, যেমন ডক ফাইল হতে পারে, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হতে পারে, এক্সেল হতে পারে, এই ব্যাপারগুলো। তারপরে পিডিএফ হতে পারে, অর্থাৎ আপনি ওই রিলেটেড কিছু একটা পিডিএফ আপনি বুক অথবা কিছু একটা চাচ্ছেন। তো আমি এটা দিয়ে জাস্ট এখানে একটা সার্চ করে দেখি যে পিডিএফ আসে কিনা। সো এখন এই যে সার্চটা আমি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল টাইপ পিডিএফ চলে আসছে, এবং এখানে যত রেজাল্ট আছে প্রত্যেকটা রেজাল্টের পাশে দেখবেন যে পিডিএফ। ওকে, এখানে অর্থাৎ এই কোম্পানির তাদের ওয়েবসাইটের ভিতরে তারা যে পিডিএফগুলো রাখছে সেই পিডিএফগুলো। সো এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল বায়ারের কাজ হোক বা আপনার রিয়েল লাইফে অনেক এটা কাজে লাগবে, যে আপনি যে কোনো একটা বুক আপনি খুঁজছেন যে কোনো টপিকের উপরে, সেই টপিকে আপনি এটা লিখে আপনি এইভাবে সেট করে দিবেন, পিডিএফ চলে আসবে যদি আপনার পিডিএফ দরকার হয়।
সো ওখানে গিয়ে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, যে যদি আপনার সামথিং অন্য কিছু দরকার হয় তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল আমাদের অ্যাডভান্স সার্চের ব্যাপারটা। এরপরে নিচের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর সার্চ সেটিংস। এখানে আমাদের কিছু কাজ আছে। আপনারা দেখবেন যে আমাদের অনেকে আছে বিভিন্ন গ্রুপে, তারপরে ফেসবুকে, আমাদের ইউটিউবে কমেন্ট করে থাকে অনেকেই, যে ভাইয়া আমরা ক্রোম ব্রাউজারে আমরা সেটিংসটা হচ্ছে ঠিক করতে পারতেছি না, ল্যাঙ্গুয়েজটা অথবা আমাদের যে কান্ট্রিটা। সো অ্যাডভান্স সার্চের ভিতরে তো আমরা দেখলাম ওখানে কিভাবে কি করতে হয়। এখানে আসার পর দেখতে পাবেন এখানে আদার সেটিংস নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এখানে আসার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন যে অপশনটা আছে, সেমভাবে আমরা এখানে চেঞ্জ করে দেব। যেমন আমার এখানে অলরেডি এখানে ইউনাইটেড স্টেটস আছে, কারণটা যখন সার্চ করতে হয় তখন এটা রেজাল্টটা থাকলে ভালো হয়। সো আপনি এখানে চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন, আর রিজিয়নটা হচ্ছে আপনি এখানে চেঞ্জ করে দিবেন, অর্থাৎ এই যে রিজিয়নটা আছে এখানে রেজাল্ট। সো এখান থেকে আপনি যখন যে কান্ট্রি নিয়ে কাজ করবেন সেই কান্ট্রি নিয়ে আপনি এটা দিয়ে দিবেন এখানে। আমি যদি ইউকে দিই তাহলে আমার টোটাল ব্রাউজারের যে সার্চ রেজাল্টটা এটা একদমই যে 100% চেঞ্জ হবে এটা কিন্তু হয় না। কারণটা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে এই কান্ট্রিতে এই আইপি দিয়ে আমরা কাজটা করতেছি, সো একদমই 100% আসবে না, বাট তারপরেও আমাদের ব্রাউজারে যে রেজাল্টগুলো শো করবে এটা অনেকটাই ভালো রেজাল্টগুলো আমরা পাবো। সো এখান থেকে আমরা জাস্ট কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে টোটাল ব্রাউজারটাকে আপনাকে চেঞ্জ করে দিবে। সো এটা ছিল আমাদের গুগল সার্চ সেটিং, মানে ব্রাউজারের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এখন আমরা একটা সার্চ দেখব। যেমন আমি প্লাম্বার কোম্পানি দেখি এখানে, যেটা ম্যাপের কথা বলছিলাম এখানে। সো এখানে প্লাম্বার কোম্পানি আমরা এটা সার্চ করলাম। সার্চ করার পর বায়ার যদি আপনাকে বলে যে একটা স্পেসিফিক একটা লোকেশন যদি বায়ার আপনাকে দিয়ে দেয়, তাহলে সেই সার্চটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে কিন্তু দিতে হবে এখানে, অর্থাৎ লোকেশন নেমটা এখানে দিতে হবে। তো এখানে যখন লোকেশন নেমটা আমরা দিব, সাপোজ আমি যদি এখানে নিউ ইয়র্ক টাইপ করা শুরু করি, এখানে নিউজিল্যান্ড চলে আসছে, প্লাম্বিং কোম্পানি ইন নিউ ইয়র্ক লিখে যদি এখানে সার্চ করি, তাহলে আমাদের যে সার্চ রেজাল্টস ফর এইটা হচ্ছে কিন্তু একটু চেঞ্জ হবে এখানে। বাট এই ধরনের সার্চের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ওই নির্দিষ্ট লোকেশন অনুযায়ী কিছু রেজাল্ট দিবে, এবং ম্যাক্সিমাম সময় ওই রেজাল্টগুলোই পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি এখন চলে আসতে পারে। আচ্ছা, এই ধরনের সার্চ দিলে যেটা হয়, আমরা হচ্ছে শুধুমাত্র এই নিউ ইয়র্ক এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছি। এখন শুধুমাত্র নিউ ইয়র্ক নিয়ে যখন আমরা কাজ করি, আমরা অনেকেই আছে যে আমরা লিড পাচ্ছি না, মানে ইনফরমেশন পাচ্ছি না। বাইরে আমাদেরকে দিয়েছে যে 100 বা 200 প্লাম্বিং কোম্পানি বের করতে হবে নিউ ইয়র্ক থেকে। সো নিউ ইয়র্ক মানে হচ্ছে আমরা যতবারই সার্চ করি ততবার শুধু নিউ ইয়র্কটা ব্যবহার করে গুগল থেকে আমরা এইভাবে সার্চ করি, এবং মনে হয় যে বারবার ডুপ্লিকেট চলে আসতেছে, এটা হচ্ছে না, মানে ভালো রেজাল্ট আসছে না। এখন এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে যে নিউ ইয়র্ক মানেই শুধু নিউ ইয়র্ক না, যেমন ঢাকা মানেই শুধু ঢাকা না, ঢাকার ভিতরে আরও অনেক কিছু আছে, তাই না? সো এই যে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক লেখার পরে আমরা জাস্ট এখানে যে কাজটা করব, সো এটা হচ্ছে নেম, লোকেশন, এর পপুলেশনটা এখানে দেখাচ্ছে। সো এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা এইটা হচ্ছে নিউ ইয়র্কের আগে এটা দিচ্ছি, দেওয়ার পরে দেন এন্টার প্রেস করব। এইটার মানেটা হচ্ছে যে আমাদের কাছে এই যে লিস্টটা আছে, আমরা যেহেতু বারবার নিউ ইয়র্ক লিখে যেহেতু সার্চ করি, তাহলে আমাদের রেজাল্টের ভেরিয়েশনটা আসবে না, রেজাল্ট পাবো না গুগল থেকে। সো এই যে লিস্টটা আছে এই ধরনের যে সিটিসগুলো, অর্থাৎ একটা বড় জায়গাটাকে হচ্ছে আমরা ভেঙে ভেঙে ছোটো যে লোকেশনগুলো আছে সেই লোকেশন ধরে ধরে আমরা সার্চ করব, বিকজ অফ আমাদের উই নিড ইনফরমেশন, তাই না? সো ইনফরমেশন যখন আমরা এইভাবে সার্চ করব, তখন ওই লোকেশন অনুযায়ী আমরা মানে ইনফরমেশন পাবো, বিভিন্ন ডেটা পাবো, ওয়েবসাইট পাবো। আর যদি আমরা ব্রড যদি সার্চ করি বারবার, তাহলে আমাদের একই রেজাল্ট আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলপ নামে একটা ওয়েবসাইট আছে, আমরা কম বেশি সবাই জানি। এই ওয়েবসাইটটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে যে কাজগুলো করব, আশা করি এই কনসেপ্টটা বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে বড় জায়গাটাকে আমরা ছোট করে দিলাম আর কি, দিয়ে সার্চ করা শুরু করলাম। সো যে কোনো ধরনের যখন আপনার কোনো দু একটা স্টেট আসে, যেটা বলছিলাম যে আমাদের যদি 3টা অথবা 4টা এই ধরনের লোকেশন থাকে
খুবই স্পেসিফিক, তখন আমাদের এই কাজটাই করতে হয়। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাপস নামে একটা অপশন থাকবে এখানে, বা মোর বিজনেস নামে অপশন থাকবে। তো এটা আমাদেরকে খুব হেল্প করে যখন আমরা এই ধরনের লিডগুলো বের করতে চাই, অর্থাৎ গুগল থেকে যখন কোনো ইনফরমেশন বের করতে যাই। সো এখানে আসার পর আমরা হচ্ছে এক্স্যাক্ট যে লোকেশনটা আছে আমরা চাইলে এটা বুকমার্কস করে রাখতে পারি। পরবর্তীতে যে সিরিজগুলো আছে সেটা আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিয়েই সার্চ করব এটা যখন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটা যখন গুগলে এই ধরনের ইনফরমেশনগুলো আসে তখন আমরা সরাসরি এখান থেকে ওয়েবসাইট ভিজিট করতে পারি এবং তাদের যে ইনফরমেশনগুলো আছে যেমন ফোন নাম্বার থেকে শুরু করে তাদের এখানে সোশ্যাল মিডিয়া ব্যাপারগুলো থাকে এখানে। সো প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে সার্চ করে দেখতে হবে এবং যে কোম্পানিগুলো আছে অ্যান্ড সেই কোম্পানির ওয়েবসাইটগুলো আমাদেরকে ভিজিট করতে হয়, বিকজ অফ দেখতে হয় যে আসলে তাদের কোনো লিঙ্কডিন আছে কিনা, এই ব্যাপারগুলো আছে কিনা। এর কারণটা হচ্ছে যে আমরা যখন এই ধরনের ইনফরমেশনগুলো বের করি, একটা হচ্ছে যে বেসিক ইনফরমেশন যেটা আমাদের প্রোভাইড করতে হয়, সেখানে আমাদের কোনো ধরনের পার্সনের ইমেল অ্যাড্রেস এই বিষয়গুলো না, একদম জেনারেল যে ইনফরমেশনগুলো। এটা কেমন, এটা হচ্ছে জাস্ট আপনাকে বললো যে আমার কিছু নিউ ইয়র্কের কিছু প্লাম্বার কোম্পানি ডিটেলস দরকার, তো আপনি তখন জিজ্ঞাসা করতে পারেন যে টপ ডিসিশন মেকার দরকার কিনা। যদি বলে যে না আমার তো তাদের ইনফরমেশন দরকার, ওয়েবসাইট দরকার, সোশ্যাল মিডিয়া দরকার, এই বিষয়গুলো মানে বেসিক বিষয়গুলো, তখন আপনি এইভাবে সার্চ করবেন। সার্চ করে এখান থেকে আপনি ডেটাগুলো নিতে পারবেন। আর এই ডেটা এই ধরনের ব্যবহার করার জন্য সাধারণত আমরা যে টুলসটা ব্যবহার করি, ডাটা ইনস্ট্যান্ট যে স্ক্র্যাপার যে টুলসটা আছে, সো ওই টুলসটার ব্যবহার আমি পরে একদিন দেখাবো। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের সার্চ, এখান থেকে ম্যাপ থেকে আমরা নিতে পারি আর টুলসের মাধ্যমে ডাটাগুলো আমরা নিব। এটা হচ্ছে বেসিক একটা ব্যাপার। আর এরপরে যদি বায়ার আপনাকে বলে যে না আমার এই ধরনের ইনফরমেশন নিতে হবে, পাশাপাশি হচ্ছে তাদের টপ ডিসিশন মেকার যারা আছে তাদের লিডগুলো আমার দরকার, তো তাদের ব্যাপারগুলো দরকার, সেই কাজটা করার জন্য সেমভাবেই কাজটা করতে হবে। সেমভাবে আপনি সার্চ করবেন, সার্চ করে আপনি গুগল মোর বিজনেসে চলে যাবেন। যাওয়ার পরে সেমভাবে সব কিছু নেওয়ার পরে দেখতে হবে যে তাদের কোনো লিঙ্কডিন আছে কিনা, অর্থাৎ তাদের ওয়েবসাইটে লিঙ্কডিন আছে কিনা। আর যদি লিঙ্কডিন না থাকে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সাপোজ যদি আমি এই ওয়েবসাইটটা যদি ভিজিট করি এখান থেকে, আচ্ছা এই পার্টটাতে আমরা দেখতেছি যে জাস্ট আমাদের গুগলে কীভাবে বেসিক সার্চ করতে হয় নির্দিষ্ট একটা লোকেশনে। যদি অনেক মানে লিমিটেড লোকেশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সার্চ করি, কিভাবে বেসিক ইনফরমেশনগুলো আমাদেরকে নিতে হয়, আর যদি বলে আমাদেরকে ডিসিশন মেকারের ইমেল অ্যাড্রেস এই বিষয়গুলো, তখন আমাদের লিঙ্কডিনটা কীভাবে আমরা খুঁজে বের করি, একদম ম্যানুয়াল যে কাজগুলো থাকে সেই বিষয়গুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট আসার পর আমরা সাধারণত ওয়েবসাইটের ভিতরে চেক করি যে তাদের কি কি আছে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো নর্মালি তাদের ফেসবুক আছে, তাদের ইমেল অ্যাড্রেস এখানে আছে, বাট এই ইমেল অ্যাড্রেসটা আমরা নিব না, কারণ ইমেল অ্যাড্রেসটা আমাদের এটা যদি নিই তাহলে এটা হচ্ছে জেনেরিক ইমেল অ্যাড্রেস হবে, যেটাকে বলা হয় এই যে ইনফোযুক্ত যে বিষয়গুলো থাকে, অর্থাৎ কোম্পানির অ্যাড্রেস সহকারে যে বিষয়গুলো থাকে। বাট আমাদের দরকার, বায়ার বলেছে যে এখান থেকে তাদের ডিসিশন মেকার যে আছে তাকে খুঁজে বের করতে হবে। তো সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই কোম্পানির লিঙ্কডিন যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে, আদারওয়াইজ কাজটা আমাদের জন্য জটিল হয়ে যাবে। আর যদি বলে যে জাস্ট জেনারেল ইনফরমেশন এবং তাদের একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে, হ্যাঁ তাদের এই ফোন ফ্যাক্স এই বিষয়গুলো অ্যাড্রেস এই বিষয়গুলো, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা। আর নর্মালি একটা লিঙ্কডিন আমরা কোথায় পাবো, মানে একটা ওয়েবসাইটের ভিতরে আসার পর, তো এই ব্যাপারটা যখন ম্যানুয়ালি কাজ করা হয় তখন আসলে এই ব্যাপারটা একটু জটিল হয়ে যায়, মানে লিঙ্কডিন খুঁজে বের করার এই ঝামেলাগুলো থাকে। তো নর্মালি হচ্ছে আমরা মানে চেষ্টা করব ওয়েবসাইটের ভিতরে থেকে খুঁজে বের করার জন্য, যদি থাকে, যদি না থাকে আমরা তাদের কন্টাক্ট এই বিভিন্ন যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু আমরা ভিজিট করি। হ্যাঁ, পূর্বে যখন আমাদেরকে ম্যানুয়ালি এইভাবে যখন কাজ করতে হতো বা এখন যারা কাজ করেন ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সার্চ করে দেন যেতে হয়, যেমনটা এখানে সার্চ করেছি, তারপর একটা ওয়েবসাইট ধরলাম, সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে সার্চ করে বের করতে হচ্ছে। অনেক সময় এমন আছে যে আপনি লিঙ্কডিন খুঁজে পাবেন না, কিন্তু তাদের কন্টাক্ট পেজে তাদের সিও ফাউন্ডারকে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, খুবই মজার ব্যাপারগুলো, কিন্তু
একটু কষ্টদায়ক মানে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে। তো আমরা এখানে কন্টাক্ট আস পেজে দেখি আসলে তাদের কন্টাক্ট আস পেজে কোনো কিছু ইনফরমেশন থাকে কি না। কমার্শিয়াল আছে এখানে, তারপরে তাদের বিভিন্ন অ্যাবাউট আসের মধ্যে অনেক সময় থাকে, যেমন এই যে মিট আওয়ার টিম, মানে তাদের যে টিম মেম্বারগুলো আছে তার মানে তাদের টিম মেম্বারের ভিতরে অবশ্যই তাদের টপ ডিসিশন মেকার বা এই ধরনের কিছু একটা থাকবে। সো আপনারা তখন যেটা করবেন এই কন্টাক্ট আস চেক করবেন, যদি না থাকে তাহলে এই যে মিট আওয়ার টিম এটা আপনি সার্চ করে দেখতে পারেন, এখানে মিট আওয়ার টিম এটা আসবে। আচ্ছা, ধরে নিলাম যে আমরা এই ওয়েবসাইটে কোথাও আমরা পাচ্ছি না, কি পাচ্ছি না, লিঙ্কডইন পাচ্ছি না, আর লিঙ্কডইন পাচ্ছি না, তখন যে কাজটা করব আমরা এখানে যে ডোমেইন নেমটা আছে এই নেমটা আমরা কপি করব। কপি করে আমরা আবার গুগলে যাব, যাওয়ার পরে এখানে জাস্ট পাশে লিখে দিব লিঙ্কডইন, লিখে একটা এন্টার প্রেস করব। আচ্ছা, এখানে এই যে ডোমেইন নামটা লিখেছি এবং এটার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সামথিং কিছু একটা লিঙ্কডইনের ব্যাপারটা চলে আসছে এখানে। সো এটা আমরা কিন্তু শিওর না, হ্যাঁ, কিন্তু নামের সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছে যে আমরা একটু অনেক মিল আছে এখানে। এই যে ভাইস প্রেসিডেন্ট ইডাব্লিউ টমকিন্স, এটাও ইডাব্লিউ টমকিন্স, তাই না, সেম পার্সনটা। তো এটা কনফার্ম কিভাবে হব আমরা, তো অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা তাদের লিঙ্কডইন পেজটা ওপেন করব এবং যে পার্সন আছে সেই পার্সনের পেজটা আমরা ওপেন করব। আচ্ছা, এখান থেকে আমরা এই ভাইস প্রেসিডেন্ট যে আছে তাকে আমরা ওপেন করে দেখি। ভাইস প্রেসিডেন্ট আছে বেশ, এখানে দেখতে পাচ্ছি সিএফও। সো এটা একটু কনফিউজিং একটা ব্যাপার হয়ে যায় যখন এই ধরনের মাল্টিপল আমরা রেজাল্ট পাই, যে একই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট কতজন হতে পারে। আসলে ভাইস প্রেসিডেন্ট অনেকেই হতে পারে, কারণ তাদের বিভিন্ন শেয়ার থাকে। সো দ্যাটস ওয়াই এখানে এই বিষয়গুলো তাদের থাকতেই পারে। কি ব্যাপার, নেটে কাজ করে না কেন? আচ্ছা, এখানে পার্সনটা চলে আসছে, এখানে ভাইস প্রেসিডেন্ট। এখন এই পার্সনটাই আসলে যে সেম মানে জেনুইন, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের যে ওয়েবসাইট, কারণ এটার দেখার কিছু অপশন আছে। এক নম্বর অপশন হচ্ছে যে এখানে যে কোম্পানি থাকবে সেই কোম্পানি তাদের লোগো থাকবে এবং সুন্দরভাবে থাকবে। আর যদি দেখি বা আপনি দেখেন যে কোনো ব্যক্তির ব্যানার নাই, তারপরে লোগো নাই, সো এটার ইমেল পাওয়াটা খুব কঠিন হয়ে যায় এই ধরনের পার্সনের। তারপর এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে যে ইনফরমেশনটা এখানে দিয়েছে এটা যদি আমি ওপেন করি আলাদাভাবে, তো আমাকে খুব বেশি ভালো সার্চ দিবে না, মানে রেজাল্টটা দিবে না। এর কারণটা হচ্ছে এটা জাস্ট এটা বট অ্যাকাউন্ট হতে পারে, মানে ফেক অ্যাকাউন্ট হতে পারে, এটা শিওর না আসলে। তো এখানে আমি অ্যানাদার একটা পেয়েছি, দেখতে পাচ্ছি এই যে। সো এইটা আমরা ট্রাই করে দেখব। সো এখানে সার্চ করলে আমি জানি এটা আসবে না, কারণটা হচ্ছে এটার জেনুইন না এটা, ঠিক আছে। এটা সার্চ করলে আমাকে সার্চ পেজটা দেখাবে। আচ্ছা, এখানে আমরা একটা পেজ পেয়েছি যে পেজটার সাথে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমরা মেন যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লোগোর সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির অর্থাৎ এই লিঙ্কডইন পেজের যে লোগোটা আছে এটা সেম। তার মানে কিন্তু আমাদের মানে গুড লাক যে আমরা জেনুইন একটা ফেসবুক পেজ আমরা পেয়েছি, এটা খুব ভালো। সো এইভাবে করে আমাদেরকে মিলাতে হবে, মানে ম্যানুয়ালি কাজ করতে হলে জাস্ট গুগলে সার্চ করতে হবে, ম্যানুয়ালি আসতে হবে, ওয়েবসাইট ভিজিট করতে হবে, এমন হতে পারে সোশ্যাল মিডিয়া ভিজিট করতে হতে পারে, মানে যত ধরনের আমাদের সার্চ আছে সকল কিছু আমাদের ট্রাই করতে হয়, জাস্ট মানে লুকিং ফর এ ভ্যালিড ইমেল অ্যাড্রেসের জন্য এবং জেনুইন পার্সনের জন্য। সেমভাবে তারপরে ওয়েবসাইট চেক করে যেখানে আমরা পাবো সেখান থেকে নিব, এবং যদি না পারি তাহলে গুগলে এসে যেভাবে দেখালাম এইভাবে আসার পর লিঙ্কডইন পেজটা খুঁজে বের করবেন। এখন লিঙ্কডইন পেজ খুঁজে বের করার পর আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এখানে আসার পর আমরা পিপুলে ক্লিক করব, অ্যান্ড আমাদেরকে দেখতে হবে যে এই পিপুলের ভিতরে কারা আছে। এখানে একটা মজার ব্যাপার আছে যে এমপ্লয়ি যে ব্যাপারটা এখানে রেঞ্জ দেওয়া আছে, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভ্যালিড না, ঠিক আছে। এটা যে কেউ এভাবে দিতে পারে, মানে যারা এই পেজটা চালাচ্ছে দিতে পারে। ওকে, তো আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকের সময় আপনারা কোশ্চেন করেন যে আমি কোনটা দিব। নর্মালি এখানে যেটা আছে এটাই দিবেন, হ্যাঁ এটাই দিবেন, বাট এটা কিন্তু ভ্যালিড না।
যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 3 অ্যাসোসিয়েটেড মেম্বার্স, মাত্র 3জন মেম্বার এখানে দেখাচ্ছে। 3জন মেম্বার এখানে দেখাচ্ছে। লিঙ্কডইন মেম্বার আছে, লিঙ্কডইন মেম্বার আছে, তারপরে এখানে আচ্ছা এই যে পার্সনটাকে আমরা বের করেছিলাম, যে যাকে আমরা বলেছি যে আসলে বট কিনা বা ফেক হতে পারে, আমার মনে হচ্ছে যে উনি ফেক না, উনি জেনুইন। কিন্তু এই ধরনের ব্যক্তির যাদের এই ধরনের অবস্থা থাকে, সেক্ষেত্রে তাদের ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড বের করাটা অনেক টাফ হয়ে যায়। তো আজকে আমি আর ইমেল অ্যাড্রেস বের করে দেখাচ্ছি না, এখনও টুলসের ব্যবহারটা আমরা শুরু করব নেক্সট ক্লাস থেকে। তখন আপনাদেরকে এইভাবে কাজ করে দেখাবো যে কীভাবে টুলস দিয়ে বের করবেন। এই জন্য আমাদের একের অধিক টুলসগুলো ব্যবহার করতে হয় ফ্রিতে কাজ করার জন্য। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা বিষয় দেখাই। সো আজকের ক্লাসটা মানে ছোট ক্লাস, বাট এখানে কিন্তু বেশ কিছু বিষয় আমি আপনাকে শেয়ার করে যাচ্ছি। ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন, সমস্যা নেই, ভিডিও থাকবে। সো আমি ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি একদম বেসিক সার্চ থেকে শুরু করে কিভাবে একটা পেজে, ওয়েবসাইটে আপনি লিঙ্কডইন সার্চ করবেন, ওয়েবসাইটে না পেলে ওয়েবসাইটে কোথায় কোথায় সার্চ করবেন, তারপর হচ্ছে যদি একদমই না পান তাহলে গুগলে কিভাবে একটা লিঙ্কডইন পেজ আপনি বের করতে পারেন, এটা সার্চ করে দেখিয়েছি। ফাইনালি আমরা সার্চ করে বের করতে পারলাম। এরপরে আরও কিছু বিষয় আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্কডইন মেম্বার, তো আমাদের একটা কমন একটা প্রবলেম আছে যে এই লিঙ্কডইন মেম্বার আমরা ব্যবহার করতে পারি না। যদি আপনি সেলস নেভিগেটর ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি কিন্তু যারা আমাদের মানে একদম ফ্রি অ্যাকাউন্ট যাকে বলে লিঙ্কডইনে, সেক্ষেত্রে আমাদের এই মেম্বারগুলো আমরা দেখতে পারি না, কারণ আমরা গরিব, এই জন্য আমাদেরকে দেখতে দেয় না। তো এখন এটা ব্যবহার কিভাবে করব? এখন আমার ভাইস প্রেসিডেন্ট দরকার, এনার ইমেল অ্যাড্রেসটা ধরে নিলাম যে আমরা বের করতে পারি নাই, সেক্ষেত্রে আমার কী কাজ করার আছে? ঝামেলার শেষ নাই, তাই না? এখন আমরা যেটা করব, এই যে ভাইস প্রেসিডেন্ট সহ যে নামটা আছে না, এইটা আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, এইটা কপি করব, কপি করে সরাসরি আমরা আবার গুগলে এটা পেস্ট করব। আশা করি তার লিঙ্কডইনটা আমি পাবো, আই থিঙ্ক সো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা অনেক স্লো নাকি নেট স্লো, আই ডোন্ট নো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পার্সন এখানে চলে আসছে যারা হচ্ছে তাদের টিম মেম্বার। এখানে আই হোপ তাদের ফাউন্ডার, প্রেসিডেন্ট এই বিষয়গুলো থাকবে, ওকে, এবং তাদের নাম যদি থাকে তাহলে খুবই ভালো, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে তাদের সাথে অনেক এমপ্লয় আছে যারা ফিল্ডে কাজ করে, তাদের অনেক অফিসিয়াল এমপ্লয় আছে, তারপর ইনভেস্টর আছে, ওয়ার্কার আছে, অনেকেই আছে এখানে। আচ্ছা, এখানে দেখি, আচ্ছা এখানে একজনকে বের করেছি আমরা, কেভিন মিলার, ভাইস প্রেসিডেন্ট, নামটা দেখাচ্ছে। আশা করি ইনিই হবেন। কেন হবেন তার কারণটা হচ্ছে, দেখেন এই যে সার্চটা আমি করেছি না, তার নিচে দেখেন যে আমাদের সেই কোম্পানিটা চলে আসছে। এটাই হচ্ছে আপনার মানে ম্যানুয়াল কাজের ঝামেলা আর কি, এইভাবেই কাজগুলো করতে হয়। আচ্ছা, এখানে মিট আসার পর এখানে নাম শো করে নাই এখনো পর্যন্ত। আশা করি এর মধ্যে কেউ একজন আছে, কেভিন পিলার না মিলার, যেটাই হতে পারে। আচ্ছা, তার মানে যদি এই ধরনের আমাদের পেজ থাকে যেখানে লিঙ্কডইন মেম্বার আছে, তাহলে তাদেরকে আমরা এইভাবে সার্চ করতে পারি। এখন নিচে যদি কোনো অপশন না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অর্থাৎ লিঙ্কডইন মেম্বারের নিচে যে লেখাটা আছে ওখানে তার যে ডেজিগনেশন যেটা আছে, অর্থাৎ উনি যে পদে আছেন এবং উনি যে কোম্পানি, এটা সহ থাকবে ওইখানে। তাহলে যেটা হবে, আমরা ওইভাবে নিয়ে যদি গুগলে সার্চ করি এইভাবে ভাইস প্রেসিডেন্ট অমুক, তাহলে তার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি এমন হয় তার লিঙ্কডইনের মেম্বারের নিচে কোনো ধরনের কোনো বিষয়গুলো নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা পাওয়ার চান্সেসটা থাকে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা অনেক ঝামেলা করতেছে ওয়েবসাইটটা। আচ্ছা, আমরা এইটা দেখেই আজকের ক্লাসটা এখানে শেষ করব। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো আশা করি 10টায় হবে না, এটা আমরা একটু আগিয়ে নিয়ে আসবো আর কি, 9টার দিকে। কারণটা হচ্ছে কি, 10টার সময় হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সবাই ঝাঁপায় পড়ে ইন্টারনেটে, আর 10টার সময় প্রচুর পরিমাণে বাফারিং শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা কেভিন মিলারের যে অ্যাকাউন্টটা পেলাম কিন্তু ফাইনালি, অর্থাৎ এখানে যে পার্সনটা ছিল
তাকে আমরা এইভাবে সার্চ করে তাকে পেয়েছি। এখন আমাদের কাজটা হচ্ছে টুলস ব্যবহার করে এই কেভিন মিলারের ভ্যালিড ইমেলটা বের করা। একটা টুলস ব্যবহার করলে হবে না, মাল্টিপল টুলস ব্যবহার করতে হবে, ফ্রিতে ট্রাই করতে হবে। দেন আমরা যদি ভ্যালিড ইমেল থাকে তাহলে তো খুবই ভালো, না থাকলে আমাদের কিছু করার নেই। যদি তাদের আরও যে পার্সনগুলো আছে তাদেরকে আমাদেরকে ধরতে হবে, ট্রাই করতে হবে। সো এইভাবে করেই আমাদের নর্মালি ম্যানুয়ালি যে কাজটা আছে, একটা লিড বের করতে হয় কিভাবে, গুগলে মানে কোম্পানি সার্চ করতে হয় কিভাবে, দেন ওকে। সো এইভাবে আমরা গুগল থেকে সার্চ করব, দেন ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট চেক করব, না পাইলে নাই, তারপরে গুগলে আবার যাব, সেখানে দেখব, সার্চ করব লিঙ্কডিনের মাধ্যমে। দেন লিঙ্কডিন যদি পেয়ে যাই তাহলে আমরা খুবই ভালো, এখান থেকে আমরা তাদের যে পিপল আছে সেই পিপলগুলো খুঁজে বের করব। অ্যান্ড পিপলগুলো থেকে আমরা তাদের টপ ডিসিশন মেকার যারা আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করব। যার ভ্যালিড ইমেলটাই পাবো আমরা তাকেই নেব। যার ইমেলটা ভ্যালিড না, যেটা 70%, 75% এই ধরনের থাকে, এটা আমরা নিব না। বাট প্রাথমিকভাবে আমরা নিব, পরবর্তীতে সেগুলো বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি সার্চের ব্যাপারটা। সো ম্যানুয়ালি কাজ করার আরও কয়েকটা অপশন আছে, যেমন ডিরেক্টরি ওয়েবসাইট আছে। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো, যে বেশ কিছু ডিরেক্টরি ওয়েবসাইট আছে, সে সকল ওয়েবসাইটটা কীভাবে কী করব ওখান থেকে। বাট ম্যানুয়ালি কাজ করার সিস্টেমটা এইভাবেই। আরও কিছু কাজ আছে যে বিষয়গুলো আমি আপনার সাথে নেক্সট ক্লাসে শেয়ার করব এটা। ওকে, আচ্ছা। আর এখানে তারপর ম্যানুয়ালি কিভাবে আমরা লিঙ্কডিনের মধ্যে সার্চ করি, এটা তো দেখিয়েছি আপনাদেরকে গুগলে কিভাবে আমরা সার্চ করলাম, তাই না? এই সেম ব্যাপারটাই লিঙ্কডিনে কিভাবে আমরা সার্চ করব এই কাজটাও দেখাবো লিঙ্কডিনের উপরে। আর সেক্ষেত্রে যাদের লিঙ্কডিন আছে, লিঙ্কডিনটা অবশ্যই সুন্দরভাবে ব্যবহার করবেন, অর্থাৎ আননেসেসারি কোনো সার্চ করবেন না, হুটহাট করে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, তারপরে কাউকে এইভাবে কানেক্ট সেন্ড করবেন না অতিরিক্ত, যদি আপনার একদমই বিগিনার হয়ে থাকেন। অর্থাৎ লিঙ্কডিনের উপরে পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমাদের বেশ কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি লিঙ্কডিনের ব্যাপারটা নিয়ে। ওকে, সো তাহলে আজকে আমরা আলোচনা করলাম B2B, B2C, D2Cর কিছু বেসিক কিছু বিষয়, প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমরা দেখলাম, বিভিন্ন ওয়েবসাইট এবং B2B, B2C, D2C আমরা কোনটা নিয়ে কাজ করব, B2B নিয়ে কাজ করব। অ্যান্ড আমরা গুগলের কিছু বেসিক অ্যাডভান্স কিছু সার্চ দেখেছি আজকে। তারপর বেসিক একটা সার্চ দেখলাম যে কিভাবে আমরা গুগল বিজনেস ম্যাপ ব্যবহার করে ধাপে ধাপে হচ্ছে আমরা লিঙ্কডিন পর্যন্ত যেতে পারি। মেম্বারদেরকে কিভাবে খুঁজে বের করতে হয় এবং লিঙ্কডিন না পেলে কিভাবে করতে হয়, ভিডিওটা শেষের যে পার্টগুলো আছে এগুলো দেখে নেবেন। আর এছাড়াও আরও কিছু সার্চ আছে যে বিষয়গুলো আমি দেখিয়ে দিব মাঝে মাঝে। আর নেক্সট ক্লাস থেকেই আমরা টুলসের ব্যবহারটা দেখব, বাট তার পূর্বে হচ্ছে আমাদের লিঙ্কডিনের ভিতরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। তার মানে আর একটা ক্লাস হচ্ছে আমাদের লিঙ্কডিনের ম্যানুয়াল সার্চ, ডিরেক্টরি ওয়েবসাইট, এই বিষয়গুলো নিয়ে থাকবে, ঠিক আছে, নেক্সট ক্লাসটা। তো এরপর থেকে আমরা বেশ কিছু টুলস দেখাবো আপনাদেরকে, একদম প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো যে বর্তমান তাদের আপডেট কী, কীভাবে কাজ করবেন, ম্যানুয়ালি ইনস্টল করলে ভালো হবে নাকি আপনার হচ্ছে সরাসরি ক্লিক করে ইনস্টল করবেন। অনেক চেঞ্জ হয়েছে ওই বিভিন্ন টুলসের, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।